হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আমি হচ্ছে পিডি টেকনিক্যাল হৃদয়। আর আজকে কথা বলবো রিং আইডির বেশ কিছু বিষয় নিয়ে, যেগুলো আসলে আমাদের কিন্তু নতুন একটা ফিচার আপডেট করছে রিং আইডি কোম্পানি। এতে কিন্তু অনেকেরই অভিযোগ রয়েছে। যদি বলেন ভাই কী ধরনের অভিযোগ, তো প্রথমত অভিযোগটা হচ্ছে এখন নাকি ক্যাশ আউট দেওয়ার ক্ষেত্রে যখনই ক্যাশ আউটটা চলে যাচ্ছে এজেন্টের কাছে, সাথে সাথে নাকি এজেন্ট তাকে ফোন দিয়ে বলতেছে যে টাকা পেয়েছি, এই বাটনটা ক্লিক করুন। অর্থাৎ নতুন যে আপডেটটা এসছে, তার যে ফিচারগুলো রয়েছে সেই সেই কী বলা যায়, প্রতিপক্ষীতে তারা যখন বলতেছে হ্যাঁ টাকা পেয়েছি, সেই ক্ষেত্রে যদি অনেকের প্রশ্ন, যদি ভাই এই টাকাটা আমরা না পাই তাহলে আমাদের করণীয় কী? এই বিষয়টা আজকে কিন্তু প্রথমত ক্লিয়ার করতে হবে, নাহলে কিন্তু আপনারা এই ভুলটা বারবারই করতে পারেন। এই বিষয়টা পুরো ক্লিয়ার করব, পুরো ভিডিওতে দেখতে থাকুন স্কিপ না করে, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। প্রথমত আপনারা যখন ক্যাশ আউটটা দিচ্ছেন, দেওয়ার পরে কিন্তু পেন্ডিংয়ে থাকছে, এজেন্ট ক্যাশ আউটটা অ্যাপ্রুভ করতেছে, করার পরপরই কিন্তু আপনার কাছে একটা নোটিফিকেশন আসছে যে আপনি টাকাটা পেয়েছেন কি না। আপনি যখনই হ্যাঁ করে দিবেন তখন কিন্তু রিং আইডি কোম্পানি বুঝবে যে আপনি আপনার টাকাটা হাতে পেয়েছেন। সো সেই ক্ষেত্রে যদি কোনো এজেন্ট, অর্থাৎ এখন কিন্তু অনেক এজেন্ট আছে যারা ক্যাশ আউট নিচ্ছে বাট টাকাটা দিচ্ছে না অ্যাপ্রুভ করে দেওয়ার পরেও, সেই ক্ষেত্রে যখন আপনি ইয়েস করে দিবেন তখন কিন্তু আপনি কোনো অভিযোগই দায়ের করতে পারবেন না। কারণ আপনি কিন্তু অটোমেটিকলি নিজ ইচ্ছাতেই কিন্তু, নিজ ইচ্ছা না হোক, যদি আপনাকে কোনো এজেন্ট বলে যে ভাই আপনি টাকা পেয়েছেন, আপনাকে 72 ঘন্টার ভিতর পেমেন্ট করতেছি, ভাই 24 ঘন্টার ভিতর পেমেন্ট করতেছি, আপনি ওটা ইয়েস করে দেন। আপনি কখনোই করবেন না, কারণ আপনার টাকাটা কিন্তু এজেন্ট মেরেও দিতে পারে। কারণ এখনকার এজেন্ট কিছু কিছু, মানে সব এজেন্ট না, কিছু কিছু এজেন্ট আছে যারা কিন্তু টাকা অ্যাপ্রুভ দিয়ে দিচ্ছে বাট টাকাটা কিন্তু দিচ্ছে না। সো এইটা সবসময় খেয়াল রাখবেন যে হচ্ছে আপনি আপনার বিষয়টা আপনার নিজের ওপরে ডিপেন্ড করবে। কারণ আপনি যখনই হ্যাঁ করে দিবেন তখন কিন্তু তার অ্যাকাউন্টে কিন্তু ওই টাকাটা যোগ হয়ে যাবে। যে টাকাটা আপনি তাকে ক্যাশ আউট দিবেন তার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। আর আপনি যত সময় না অ্যাপ্রুভ দিবেন ঠিক তত সময় কিন্তু সেই এজেন্টের মানে কি বলা যায়, ওয়ালেটে টাকাটা কিন্তু যোগ হবে না। সো এইটা কিন্তু সবচেয়ে বড় বিষয়। এই বিষয়টা আগে ভাববেন, শুনবেন, বুঝবেন, তারপরে কিন্তু হ্যাঁ দিবেন। মানে আপনি টাকাটা পেয়েছেন, আপনি মেসেজ দেখছেন যে হ্যাঁ আমি টাকাটা পেয়েছি, তখনই কিন্তু আপনি হ্যাঁ দিয়ে দিবেন। তো এই ক্ষেত্রে এর কিন্তু কিছু রুলস দিয়ে দিয়েছে। সে রুলসগুলো আমি প্রথমত ক্লিয়ার করতেছি আপনাদেরকে। যে হচ্ছে আপনি মনে করেন যে 1 তারিখে ক্যাশ আউট দিয়েছেন, অর্থাৎ আপনার অ্যাপ্রুভ করে দিয়েছে 1 তারিখে, আপনাকে আপনার ক্যাশ আউটটাও দিয়ে দিয়েছে 1 তারিখে। আপনি চাচ্ছেন যে ভাই আমার তো এই এজেন্টটা আমাকে এতদিন যাবৎ ভাই প্যারা দিছে, আমি এখন একটু তাকে প্যারা দিতে চাই। তো আপনি আপনার ক্যাশ আউটটা 1 তারিখে দিয়েছে, আপনি অ্যাপ্রুভ করলেন 3 তারিখে। সেই ক্ষেত্রে আপনি কিন্তু 10 দিন পর পর যে ক্যাশ আউটটা দিতে পারবেন সেটা কিন্তু 3 তারিখ থেকেই আপনার কাউন্ট করা হবে। ঠিক আছে? আপনি যে দিন থেকে অ্যাপ্রুভ দিবেন, আপনি টাকা পাওয়ার পরে যখন থেকেই অ্যাপ্রুভ দিবেন আপনার মানে দিন কাউন্ট করা সেই দিন থেকেই শুরু হবে। সেই দিন থেকে যদি আপনি 3 তারিখে দেন, 3 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত, অর্থাৎ 13 তারিখ আপনি যদি 3 তারিখ 6টা 5 মিনিটে দেন, তাহলে কিন্তু 13 তারিখ 3টা 13 তারিখ 6টা 5 মিনিটে কিন্তু আপনার ওই 10 দিন পূর্ণ হবে। ঠিক আছে? এইটা কিন্তু সবচেয়ে মারাত্মক বিষয়। এই বিষয়টা কিন্তু আপনারা একদমই খেয়াল করতেছেন না। অনেকে কিন্তু আপনারা ক্যাশ আউট দেওয়ার সাথে সাথে অ্যাপ্রুভ দিয়ে দিচ্ছেন, অনেক এজেন্ট টাকা দিচ্ছে না। এই ক্ষেত্রে আপনারা কিন্তু এটা সাবধান হবেন। সো এটাই ছিল আজকের ভিডিও। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যারা চ্যানেলের নতুন দর্শক তারা তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যদি চ্যানেলে কোনো ধরনের উপকার পেয়ে থাকেন তাহলে একটি করে কমেন্ট করতে ভুলবেন না, একটি করে লাইক করতে ভুলবেন না। আর একটা বিষয়, যে মেম্বারশিপ এই সময় নেওয়া ঠিক হবে কিনা। ভাই রিং আইডি যেখানে এত সুন্দর সুন্দর ফিচার এনে দিচ্ছে, তখন আপনাদের নিজেরাই একটু ভাবেন যে এখন মেম্বারশিপটা নেওয়া ঠিক হবে কি না। আমি প্রত্যেক ভিডিওই কিন্তু একই কথা বলি, রিং আইডি কোম্পানি অনেক ভালো একটা কোম্পানি, আমি আশা করতেছি। আসলে যদিও বা রিং আইডি কোম্পানি চলে যায়, সেক্ষেত্রে কিন্তু একটা অফার কিন্তু আপনাদের দিয়েই চলে যাবে। ঠিক আছে? যদি যায়, আসলে আমি এক্স্যাক্টলি বলতেছি না যে যাবে, যদি যায় সেক্ষেত্রে কিন্তু তার মেম্বারশিপের দামটা কমিয়ে দেবে। তো যখনই মেম্বারশিপের দামটা কমিয়ে দেবে তখনই ভাববেন যে এই কোম্পানির কোনো না কোনো সমস্যা আছে বিধায় কিন্তু এই কোম্পানি অফারগুলো দিচ্ছে। সো এটাই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।